চিকমাঙ্গলুর এগেন। কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে যাওয়ায় আর ভিডিওটা এন্ড করতে পারিনি, নিচে ঘুমিয়েই পড়েছিলাম। এখন আমরা আমাদের লাস্ট ডে আজকে, তো টাইম টু সে গুড বাই টু দিস বিউটিফুল প্লেস। ব্রেকফাস্ট করবো আমরা, ব্রেকফাস্ট করে স্ট্রেট বেরিয়ে যাবো ব্যাঙ্গালোর। যেতে যেতে অন দ্য ওয়ে যেগুলো পড়বে, যদি কিছু ইন্টারেস্টিং পাই সেটাও দেখাবো। আর বেশি আর দেরি করবো না, বেশি টাইম নেবো না, লেটস গো। তো আজকে ফার্স্ট অফ আমরা নিয়ে নিয়েছি। তো আগের দিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ে এই টেম্পেলটা আমরা ঢুকতে পারিনি। এখন আমরা আছি শ্রী চেন্নাক কেশবা টেম্পেলে, ঠিক করে প্রনাউন্স করতে পারলাম না, সরি ফর দ্যাট। তো টেম্পেলটা এত সুন্দর, এটা অবভিয়াসলি মাস্ট ভিজিট। এত সুন্দর স্কাল্পচার্স, মানে এত সুন্দর স্ট্রাকচার সব, মানে আমি দেখে তো মানে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা অবশ্যই মানে লোক ভিজিট করা উচিত, অবশ্যই দেখা উচিত। তো এটা ফার্স্টে কমেন্ট। এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সাকলেশপুরা ফোর্ট। এটাকে অ্যাকচুয়ালি বলে মঞ্জারাবাদ ফোর্ট। তো এটাকে টিপু সুলতান 1792-তে তৈরি করেছিলেন। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যাবাউট 3 to 4 ফিট অ্যাবাভ সি লেভেল এর হাইটটা। তো এটাতে আসতে গেলে নিচে গাড়ি পার্ক করতে হয়, পার্ক করে অনেকগুলো স্টেপ উপরে উঠে আসতে। তো গরমে একটু কষ্ট হচ্ছে উঠে আসতে, নাথিং স্পেশাল, ভালো ঠিকঠাক। হিস্ট্রি যাদের খুব ভালো লাগে তাদের একটু ভালো লাগতে পারে, বাট আমার এখানে খুব একটা স্পেশাল কিছু লাগেনি। যা আশেপাশে দেখতে পেলাম মোস্টলি সব রুইন্স হয়ে গেছে, সব ঠিক আছে মোটামুটি। তবে আমি এটাও পড়লাম যে এখান থেকে নাকি অ্যারাবিয়ান সিও দেখা যায়, বাট আমি ওপরটা উঠেছি, সেরকম কিছু আমি দেখতে পাইনি। পুরো একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আশপাশটা। তো দ্যাটস অল। এবার মোটামুটি সব হয়েই গেছে, যতটা যা ঘোরার ছিল। এবার ব্যাঙ্গালোরের দিকে যাব, বাকি জার্নি কন্টিনিউ করছি। তো যেহেতু দেরি হয়েই গেছিলো, ওই জন্য আমরা সাকলেশপুরা ফোর্ট দেখলাম। সাকলেশপুরা ফোর্ট দেখে এখানে খেলাম, ভালো রেস্টুরেন্টটা, বেশ ভালো, ভেজ দাবারের জন্য ভালো। ডাল ভাত খেয়েছি তাই নর্মাল, আর সেরকম বেশি কিছু দেখালাম না। এবার পুরো স্ট্রেট ব্যাঙ্গালোর যাবো, আই গেস আর দাঁড়াবো না, চলো। যাই হোক, অনেক দূরে চলে এসেছি, আর মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ব্যাঙ্গালোর ঢুকে পড়ার কথা। ছোট্ট একটা স্ন্যাকি ব্রেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে করেছি এখানে। খাওয়া হয়ে গেছে অবভিয়াসলি, আর স্কুল লাগবে। ঠিক আছে, তাহলে জার্নি কন্টিনিউ আর কি। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেল, বিকজ অনেকটা ট্রাফিক ছিল। বেশি লম্বা করবো না ভিডিওটা। কিছু টিপস আর কিছু কনক্লুশন যেটা আমি এখন দেবো তোমাদেরকে এই ট্রিপটা রিলেটেড। কুর্গ বা উটি যদি তোমরা একটু ঘুরে থাকো, তাহলে এটা কিন্তু অপশনাল। আমি বলবো না কুর্গ বা উটি ঘুরলে এটা ঘুরতেই হবে, এটা খুব সুন্দর, অবভিয়াসলি সুন্দর, বাট ওই দুটো ঘুরে থাকলে এটা অপশনাল, নাম দেখেও হবে। আচ্ছা, এবার কিছু কনক্লুশন আমি বলবো আর কিছু টিপস তার সাথে আমি বলবো। ওখানে গেলে ক্যাশ অবশ্যই ক্যারি করতে হবে, সব জায়গাতে কিন্তু নেটওয়ার্ক থাকে না। তার সাথে সাথে অফলাইন ম্যাপটাও ডাউনলোড করে রাখতে হবে ফোনেতে। কিছু জায়গায় এয়ারটেল ধরছে, কিছু জায়গায় ধরছে না। আমার এয়ারটেল ছিল। আর জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি। খাবার দাবার সব জায়গায় ভালো কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটাও পাওয়া যাচ্ছে মোটামুটি মানে চালানোর মতন। এইগুলোই মোটামুটি টিপস। আর কি, আর ভিডিও বেশি লম্বা করছি না। তা বাকি তো তোমরা সব ভিডিওতে দেখেইছো। ভিডিওটা ভালো লাগলে একটা বড় করে লাইক করে দিতে হবে। কিছু জানার থাকলে, কিছু ওপিনিয়ন থাকলে কমেন্ট করে দিতে হবে। আর আরো এরকম দেখতে চাইলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, অ্যাজ অলওয়েজ, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। টাটা।